বৃষ্টি আমাদের জীবনের আশীর্বাদ, কিন্তু সেই বৃষ্টি যখন সীমা ছাড়িয়ে যায় তখন তা পরিণত হয় ভয়াবহ দুর্যোগে। 2026 সালের জুলাই মাসে চট্টগ্রাম বিভাগে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের সৃষ্টি হয়েছে এক ভয়াবহ বন্যা। হাজারো পরিবার হারিয়েছে তাদের ঘরবাড়ির জীবিকা এবং স্বাভাবিক জীবন। আজকে আমরা এই বন্যার কারণ, ক্ষয়ক্ষতি, উদ্ধার জখম এবং আমাদের করণীয় সম্পর্কে আসলে কি ঘটছে চট্টগ্রামে। টানা কয়েকদিনের ভারী বর্ষণ এবং পার্বত্য এলাকার পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন নদীর পানি দ্রুত বৃদ্ধি পায়। অল্প সময়ের মধ্যে নিম্নাঞ্চল প্লাবিত হয়, বহু গ্রাম ও শহরের গুরুত্বপূর্ণ সড়ক পানির নিচে তলিয়ে যায়। হাজার হাজার মানুষ পরিবার নিয়ে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হন। চট্টগ্রামের পাশাপাশি কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি ও খাগড়াছড়িতেও একই পরিস্থিতির সৃষ্টি হয়। কোথাও কোথাও ভূমিধস পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ক্ষয়ক্ষতির চিত্র কী অবস্থায় আছে এখন? এই দুর্যোগে লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু পরিবার তাদের বাসঘর হারিয়েছে, কৃষকদের ফসল পানিতে নষ্ট হয়েছে, মাছের ঘের, গবাদি পশু, দোকানপাট এবং ক্ষুদ্র ব্যবসা মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়। স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। বন্যার পানি নেমে গেলেও কাদা, ভাঙা রাস্তা এবং পানিবাহিত রোগের ঝুঁকি দীর্ঘদিন থেকে যায়। উদ্ধার ও মানবিক সহায়তা কেমন হচ্ছে? দুর্যোগের শুরু থেকেই প্রশাসন, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নেয়। আশ্রয়কেন্দ্রে খাদ্য, বিশুদ্ধ পানি, ঔষধ এবং প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানবতায় হাত বাড়িয়ে দেবে। এই সংকট আবারও প্রমাণ করে দুর্যোগের সময় মানুষের সবচেয়ে বড় শক্তি হলো পারস্পরিক সহযোগিতা। এই পরিস্থিতিতে আমাদের করণীয় কী? প্রাকৃতিক দুর্যোগে শুধু সরকারের উপর নির্ভর করলে হবে না, একজন সচেতন নাগরিক হিসেবে আমাদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। গুজব নয়, শুধুমাত্র যাচাই করা তথ্য প্রচার করুন। সামর্থ্য অনুযায়ী ত্রাণ দিন। চাল, ডাল, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, স্যালাইন, ঔষধ সহ স্বাস্থ্য সামগ্রী। স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশ নিন। বন্যার পর বিশুদ্ধ পানি পান করুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন, যাতে ডায়রিয়া, জন্ডিস ও অন্যান্য পানিবাহিত রোগ প্রতিরোধ করা যায়। শিশু, বয়স্ক, গর্ভবত নারী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকারের ভিত্তিতে সহায়তা করুন। নদী, খাল দখল, পরিকল্পিত বর্জ্য ফেলা, পাহাড় কাটা বন্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলুন। ভবিষ্যতের জন্য বৃক্ষরোপণ, পানি নিষ্কাশন, ব্যবহার উন্নয়ন এবং দুর্যোগ প্রস্তুতিমূলক প্রশিক্ষণে গুরুত্ব দিতে হবে। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করা সম্ভব নয়, কিন্তু প্রস্তুতি, সচেতনতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে আনা যায়। আর চট্টগ্রামের মানুষ আমাদের সহানুভূতি নয়, আমাদের সহযোগিতা চাই। আসুন যার যার অবস্থান থেকে বর্ণাঢ্য মানুষের পাশে দাঁড়াই। একটি পরিবারের মুখে হাসি ফিরিয়ে দেওয়াই হতে পারে আমাদের সবচেয়ে বড় মানবিক অর্জন। সবাই নিরাপদে থাকুন এবং সুস্থ থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।